নমস্কার বন্ধুরা, গার্গির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম বা ম্যাঙ্গো পপসিকলস। এই আইসক্রিমগুলো দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঠেলা গাড়ির থেকে কতই না কিনে খেয়েছি। দারুণ স্বাদের এই আইসক্রিমগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর আইসক্রিম মোল্ড না থাকলেও চিন্তা নেই। সেক্ষেত্রে কি করবেন আমি সেই পদ্ধতিও দেখিয়েছি। তাহলে আসুন চটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। র ম্যাঙ্গো পপসিকল বানানোর জন্য আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা আম, ওজন মোটামুটি 300 গ্রাম। প্রথমে বোটার অংশ বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমগুলো টুকরো করব। প্রথমে পাল্প অংশটা কেটে নিচ্ছি, আটি বাদ দিয়ে দেব। এগুলোকেও ছোট ছোট টুকরো করব। এই রকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এইভাবে পরের আমটাও কেটে নেব। আম দুটোই টুকরো করে নিয়েছি, এবার এগুলোকে সেদ্ধ করব। তার জন্য এগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি 2 কাপ জল। এখন গ্যাস জ্বালিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আম সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই রেসিপিতে ব্যবহৃত সমস্ত উপকরণ নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। মোটামুটি 10-12 মিনিট পর দেখুন আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি মিশিয়ে নিচ্ছি। গরম অবস্থায় এভাবে চিনি মেশালে চিনি ভালোভাবে গুলে যাবে। এখন এটাকে এভাবেই রেখে দেব যতক্ষণ না এটা রুম টেম্পারেচারে আসছে। কিছুক্ষণ পর দেখুন এটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসেছে। এখন এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। জল সমেত সমস্তটাকে ব্লেন্ডিং জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ বিট নুন, দিচ্ছি 1/2 চা চামচ শিকাঞ্জি মশলা। আমার কাছে শিকাঞ্জি মশলা তৈরি করা ছিল তাই দিলাম। এর বদলে আপনারা জলজিরা বা চাট মশলাও ব্যবহার করতে পারেন, টেস্ট প্রায় সেমই হবে। দিচ্ছি 20টার মতো পুদিনা পাতা। পপসিকলে যাতে সুন্দর রং হয় তার জন্য 5-6 ফোঁটা গ্রিন ফুড কালারও দিলাম, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন মিক্সচারটা তৈরি হয়ে গেছে। আমি এখানে নিয়েছি প্লাস্টিকের পপসিকল মোল্ড, তবে আপনাদের কাছে যে মোল্ড আছে সেটাই ব্যবহার করতে পারেন। এছাড়া মোল্ড না থাকলেও কোনো অসুবিধা নেই, সেটা পরে দেখাচ্ছি। এবার মিক্সচারটা মোল্ডের মধ্যে সাবধানে ঢেলে দিচ্ছি। একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে মোল্ডটা ঢেকে দিলাম এবং একটা ছুরির সাহায্যে মাঝখানটা ছোট করে কেটে দিচ্ছি। একটা করে কাঠি এই ছিদ্রর মধ্যে দিয়ে একদম নিচ পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব যাতে এটা জমে যায়। আপনারা চাইলে সারা রাত এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আইসক্রিম মোল্ড না থাকলে এরকম ছোট চায়ের গ্লাস বা কাগজের চায়ের কাপও ব্যবহার করতে পারেন, এতেও খুব সুন্দর পপসিকল তৈরি হবে। বেঁচে থাকা মিক্সারটা এই গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকেও একটা ফয়েল দিয়ে কভার করে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি। এর উপরেও ছিদ্র করে একটা কাঠি বসিয়ে দিলাম। এটাকেও ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর এটাকে বের করে নিয়েছি। ফয়েল কভার সরিয়ে দিলাম। এখন এটাকে এভাবেই 2-3 মিনিটের জন্য রেখে দেব যাতে এগুলো খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়।
দেখুন খুব সুন্দর র ম্যাঙ্গো পপসিকল তৈরি হয়ে গেছে। এর টেস্টও দারুণ হয়েছে। একবার এভাবে পপসিকল বানিয়ে দেখুন, বাচ্চারা তো ভালো খাবেই, বড়দেরও ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন ও বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করুন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইবের লাল বাটনটা প্রেস করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাও প্রেস করে দিন। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।